আমি তোমার সাথে কোনো ধরনের সম্পর্ক রাখবো না। শোনো, তুমি যদি আমার ক্ষতি করো না, আমি কিন্তু মুখ বুঝে থাকবো না। কি করবে, কি করবে তুমি আমাকে? ব্ল্যাকমেল করবে? তুমি আর কোনোদিনও আমাকে টেলিফোন করবে না, ওকে? ওই আপনি এত প্রশ্ন করতেছেন কেন? হ্যাঁ, আপনার লগে আমার কি ডিল হয়েছিল? আপনি আমার লগে থাকবেন, আমি যা করতে বলবো সেটা করবেন, এই জন্য আমি আপনার 1 লাখ টাকা দেবো। তোমার যদি কোনো আপত্তি না থাকে, আমি শারমিন মায়ের রুমটা একটু চেক করে দেখতে চাই। শারমিনের রুমে ইতির ড্রেস থাকবে কি করে? যে কারণে সাবু মায়ের রুমে থাকতে পারে। যদি আপনাদের সম্ভব হয় তাহলে বিয়েটা কয়েকদিন পিছিয়ে দিন। বিয়ে পিছিয়ে দিব? ঠিক কি বলছেন আপনি? আপনার ফ্ল্যাটে মেয়ে মানুষ রাইখা আপনি আর আপনার বন্ধু মিল্লা ফুর্তি করেন। দেখুন, কথাটা সম্পূর্ণ মিথ্যা। ঠিক আছে, বাইরে বলি, 10 মিনিটের মধ্যে 10টা পোলা এসে আপনার বাসায় হাজির এক হবে। মিনিট ভাই, এক মিনিট। আমার বাসায় যে মেয়েটা থাকে সে হচ্ছে আমার ফ্রেন্ডের গার্লফ্রেন্ড। কালকে তাদের বিয়ে। কিন্তু বিয়ার আগে গার্লফ্রেন্ডের সঙ্গে রাত কাটানো হারাম, এটা কি আপনি জানেন না? চলেন। কোথায় ভাই? বাবুল ভাইয়ের সঙ্গে দেখা কইরা দোষ স্বীকার করলে আপনার শাস্তি কিন্তু কম হইবে। পালানোর চেষ্টাটা কইরেন না, আশেপাশে আমার পোলাপান আছে, একটা মিস কল দিমু চলে আসবে। ভাই শোনেন, আপনি আমাকে ওই কি জানি নাম বাবুল ভাইয়ের কাছে নেওয়ার কোনো দরকার নেই। শুধু বেইজ্জতি করে কি লাভ? আমি বেটার আপনাকে মিষ্টি খেতে কিছু টাকা পয়সা দেব। কত দিবেন? 5,000 টাকা দিচ্ছি, এক্ষুনি দিচ্ছি। 5 লাখ টাকা খরচ করলেও তো আপনি রক্ষা পাইবেন না। ভাই, আমি আপনাকে 1 লাখ টাকা দেব। এখনই কিন্তু দিতে হইবে। এই এত টাকা তো এখন ক্যাশ আমার সঙ্গে নেই। বেটার একটা চেক দিই আপনাকে। দেন। এক্সকিউজ মি ভাই, আপনাকে একটু কষ্ট করতে হবে। আপনি এখানে দাঁড়ান, আমি বাসায় গিয়েই এক্ষুনি চেকটা নিয়ে আসছি। খারান ভাই, ওই যে আপনার যে বন্ধু, এই বন্ধুর নাম কি? আমার বন্ধুর নাম আশিক। আশিক নামটা চেনা চেনা মনে হইতেছে। আচ্ছা, ওর গার্লফ্রেন্ডের নামটা কি? গার্লফ্রেন্ডের নাম হচ্ছে রিমা। রিমা? হ্যাঁ রিমা। আপনি চেনেন নাকি ভাই? আপনাকে চেক নিয়ে আসেন, তারপর কব। আর খবরদার, আমার সঙ্গে যে আপনার দেখা হয়েছে এই কথা করে কইবেন না। আরে না, আপনি টেনশন নিচ্ছেন কেন? আমি কাউকে বলবো না। ঠিক আছে ভাই, আপনি দাঁড়ান। কে? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুমি? এই তো ভালো। আপনি ভালো আছেন তো? হ্যাঁ ভালো। সাকিব ভাই কি আছেন? না, ভাইয়া তো একটু বাইরে গেছেন। কোথায়? ভাইয়া তো ভাবিকে নিয়ে ওয়ার্ড কমিশনার অফিসে গেছে। সাহেব কি আছে? জি না, ও রবিন সাহেবের সাথে দেখা করতে গেছে। রবিন সাহেবটাকে? রিয়াজ ভাইয়ের ফ্রেন্ড। ওনার সাথে সাইফের ভালো জানাশোনা আছে। আপনাকে কফি দিব? না, কফি পরে খেলেও চলবে। তোমার সাথে কথা বলি। কাল ইতির সাথে তোমার ব্যাপারে কথা হচ্ছিল। জি। আমি তো শুনে আবার কি হলাম যে তোমার সাথে নাকি ইতির বেশ কিছুদিন কোনো যোগাযোগ নেই। জি না, মানে দেখো জেসিকা, রক্তীয় এবং আত্মীয় এই দুইটার পার্থক্য তো তুমি বোঝো। রক্তীয় হচ্ছে যার সঙ্গে রক্তের সম্পর্ক, তাকেই রক্তীয় বলা হয়। আর যার সঙ্গে আত্মার সম্পর্ক তাকে আত্মীয় বলা হয়। কোন সম্পর্কটা বড় কামাল ভাই? দুটোই বড়, কিন্তু আমার মনে হয় যে রক্তের সম্পর্কটা স্থায়ী। ইতি হয়তো তোমার সাইফের বিয়েটা মেনে নিতে পারেনি, তার মানে এই নয় যে ও তোমাদের বিয়েটা অস্বীকার করছে। বিশেষ করে ইতি কখনোই তোমাকে অস্বীকার করতে পারবে না। ব্লাড রিলেশন কখনোই অস্বীকার করা যায় না।
আপনি কি বলতে চাচ্ছেন আমি বুঝতে পারছি কামাল ভাই, কিন্তু আমি সাইফ তোমাকে ইতির সঙ্গে যোগাযোগ করতে মানা করেছে, তাই তো? ঠিক তা নয়। এভাবে বিয়েটা করার কারণে আমি রিয়াজ ভাইকে ভয় পাচ্ছি। ভয় কেন? আমি ভেবেছিলাম রিয়াজ ভাই আমার আর সাইফের বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নেবে, আই মিন কেস টেস করবে। না, কিন্তু কেস করার কথা তো বলেনি। জি না। তাহলে বুঝতে হবে যে ইতির কারণে কেস করেনি। স্যার। সাইফ, এসো এসো। থ্যাংক ইউ স্যার। বসো। স্যার কেমন আছেন স্যার? ভালো আছি। তো কেমন চলছে তোমার নতুন জীবন? স্যার ভালোই তো ছিলাম স্যার, কিন্তু হঠাৎ করে স্যার জবটা চলে গেছে আমার স্যার। হ্যাঁ, শুনেছি আমি। তুমি এইভাবে পালিয়ে বিয়ে করে রিয়াজের ইগোতে আঘাত করেছ। আমার মনে হয় তুমি বিষয়টা আরও ভালোভাবে ট্যাকেল করতে পারতে। কি পারতে না? পারিনি স্যার। স্যার আপনি বলেছিলেন কোনো সমস্যা হলে আপনাকে জানাতে। আপনি বলেছিলেন আমাকে এস্টাবলিশ করে দিবেন স্যার। সিচুয়েশন হ্যাজ বিন চেঞ্জড। আমি তোমাকে কোনো জব অফার করতে পারছি না। আই মিন নো ভ্যাকেন্সি। স্যার কোনো বিজনেস লাইন তো আমাকে ধরে দিতে পারেন আপনি। পারি, কিন্তু বিজনেস করতে হলে তো ক্যাপিটাল লাগবে। স্যার আপনি বলেছিলেন আমাকে যদি কখনো ইনভেস্টের প্রয়োজন হয় আপনি হেল্প করবেন। বাট রাইট নাও আই এম নট ইন এ পজিশন টু ডু দিস। বাদল, জি স্যার। এক কাপ কফি দাও। জি স্যার। স্যার অনেক হাউজিং কোম্পানির সাথে তো আপনার পরিচয় আছে, আমি মার্কেটিং করতে জানি, বেশ কিছু ক্লায়েন্টও আছে আমার। আমি ফ্রিল্যান্স কাজ করতে পারবো স্যার, আমাকে একটা সুযোগ করে দিন। আই এম এক্সট্রিমলি সরি সাইফ, এই মুহূর্তে আমি তোমাকে কোনো হেল্প করতে পারবো না। আই এম সরি সাইফ। স্যার আমি গেলাম। কফি খেয়ে যেতে পারতে। ইটস ওকে স্যার। কত উপকার করলাম আর আজকে আমাকেই চিনে না। মানুষ বিপদে পড়লেই বুঝতে পারে কে আপন কে পর। I do something good in my life. I become established. বাদল, জি স্যার। দরজাটা লাগিয়ে দাও। চাকরি, লোন, বিজনেস, মামার বাড়ির আবদার। কি এনেছো? আমাদের বিয়ের শপিং, তবে খুবই অল্প। কিন্তু তোমার না পারভেজ ভাইয়ের সঙ্গে যাওয়ার কথা ছিল। হ্যাঁ, আমি ওর অফিসে ছিলাম, ওর জন্য হাফ অ্যান আওয়ার ওয়েট করেছি, বাট ওকে পাইনি, পরে চলে গেছি একা একাই। এগুলো নাও, আমি জানি না তোমার পছন্দ হবে কিনা। তুমি এনেছো, পছন্দ হবে না আবার। ছুটি নিয়েছো? ছুটি হলো না রিমা। কেন? এমডির ইচ্ছা তাই দেয়নি, কি করার আছে। তোমার চাকরি নিয়ে কোনো প্রবলেম নেই তো আশিক? এমডি স্যার আমার উপর আনহ্যাপি, অবশ্যই এর জন্য আমিই দায়ী। গত কয়েকটা মাস আমি আসলে অফিসে সেভাবে মনোযোগ দিতে পারিনি। আমার কারণে, তাই না? না, আমার কারণেই রিমা। জীবনে তো ঝামেলা আসবেই। আমি আসলে আমার পার্সোনাল ঝামেলাগুলো ক্যারিয়ারের সঙ্গে মিক্সড আপ করে ফেলেছি।
দ্যাট ওয়াজ মাই ফল্ট। চাকরিটা চলে যাবে না তো? প্রাইভেট কোম্পানির চাকরি ডিপেন্ড করে হচ্ছে বসের উপর। তার মানে চাকরিটা চলে যেতে পারে? আরে না, সেরকম খারাপ পরিস্থিতি এখনো হয়নি, ডোন্ট ওয়ারি। আচ্ছা, তোমার এই মানে অফিসের প্রবলেমগুলো সলভ না হওয়া পর্যন্ত আমরা বিয়েটাকে একটু পেছাতে পারি না? কি বললে তুমি? খারাপ কিছু বললাম? তুমি একটা জবলেস ছেলেকে বিয়ে করবে না, এটা কি বলতে চাচ্ছ? আমি সেটা মিন করিনি আসি। তাহলে কি মিন করেছো? দেখো, আমি মিন করেছি যে তোমার ক্যারিয়ারে যদি কোনো সমস্যা হয় সেটা কি আমার টেনশন না? আর টেনশন নিয়ে কি বিয়ে করা যায়? আমার সবচেয়ে বড় টেনশন হচ্ছে তুমি। চাকরি গেলে আমি চাকরি পাবো, তো তোমাকে হারালে তো আমি তোমাকে কোথাও পাবো না। শুনুন, ভাইয়া কফি। থ্যাংক ইউ। ওয়েলকাম। আচ্ছা, তুমি ইউনিভার্সিটিতে কবে থেকে যাবে? নেক্সট উইক থেকে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু এখন মনে হচ্ছে লেখাপড়া কন্টিনিউ করা হবে না। এই কথা কেন বলছো? সাইফের জবটা চলে গেল, সংসার কিভাবে চলবে সেটাই ভাবছি। আর লেখাপড়া তো পরের কথা। সাইফের জব চলে গেছে? হ্যাঁ ভাইয়া, আজই ওকে চেক করা হয়েছে। সে তোমাকে বিয়ে করেছে বলে এই অপরাধে? বিয়েটা বড় কারণ নয়, সাইফ বিনা নোটিশে কয়েকদিন অফিসে যায়নি সেজন্য। কদিন অফিসে যায়নি? এই 5-6 দিন হবে। আমার মনে হয় না 5-6 দিন অফিসে যায়নি বলে চাকরি চলে গেল। না, আমার মনে হয় আসল কারণটা হচ্ছে বিয়েটা। না ভাইয়া, আপু কাল রাতে সাইফকে ফোন করে বলেছিল রিয়াজ ভাইকে সরি বলতে। সরি বললে হয়তো ওর চাকরিটা যেত না, কিন্তু সরি বলতে রাজি হয়নি। আপু, এই কদিনই আমি পর হয়ে গেছি। না, তা নয়, আসলে আপনার প্রতি ওর একটু অভিমান বেশি। আপনি কথা বললে ঠিক আছে। আমাকে দেখে চলে এলি যে, তুই যদি চাস আমি এই বাড়িতে আর না আসি তাহলে তাই হবে। তা না। তাহলে বল। তোমাকে মুখ দেখাতে লজ্জা লাগছে আপু। ফানি ফানি না আপু, তুমি আমাকে ছোট্ট একটা দায়িত্ব দিয়েছিলে, সাইফ যেন রিয়াজ সাহেবকে সরি বলে। আমি অনেক চেষ্টা করে রাজি করাতে পারিনি। কোথায় সাইফ? রবিন সাহেবের সাথে দেখা করতে গিয়েছে। চাকরির জন্য?
রবিন সাহেব রিয়াজ সাহেবের খুব ভালো বন্ধু। সে কি সাইফকে চাকরি দিয়ে রিয়াজ সাহেবকে হার্ট করবে? রিয়াজ ভাই হার্ট হবেন কেন আপু? ব্যাপারটা একটু ডিপলি চিন্তা করে দেখ। রিয়াজ ভাই অনেক বড় একটা কোম্পানির মালিক, আর সাইফ তার সামান্য একজন কর্মচারী। সেই কর্মচারী যদি অন্যায় করে সরি না বলে, তাহলে তো তার ইগোতে লাগবেই। তোরা যেদিন বিয়ে করলি সেদিনই সাইফের নামে উনি কেস করতে চেয়েছিলেন। অনেক কষ্টে আমি তাকে থামিয়েছি। ওর চাকরিটা যাতে না যায় সেজন্য আমি কম ফাইট করি। উনি সাইফকে আজকে সকাল 10টা পর্যন্ত টাইম দিয়েছিলেন। এর মধ্যে ওনার সাথে দেখা করে সরি বললেই সব মিটে যেত। আমি ওকে কম বুঝাইনি আপু। সাজ্জাদ ভাই ভাবে ওকে সরি বলতে বলেছিল, কিন্তু এত জেদ কেন? জানি না। চাকরিটা যদি চলে যায় তোরা কি করে চলবে? ও তো বলেছে চাকরি পাবে। আসিয়েন। আপনি কখন এসেছিলেন? একটু আগে। রবি সাহেবের দেখা পেয়েছিলেন? হ্যাঁ। কি বললো উনি? চাকরি তো দূরের কথা, উনি আমাকে কোনো ধরনের হেল্পও করতে পারবেন না। কেন? রিয়াজ স্যার মানা করে দিয়েছে। আপনার চাকরি কেমন চলছে? আমি এখনো জয়েন করিনি। আপনার তো কদিন আগেই জয়েন করার কথা ছিল। হ্যাঁ, তখন তিথির ঝামেলাটা নিয়ে জয়েন করা হয়নি। আজ ভেবেছিলাম জয়েন করব, আজকেও একটা কারণে আর জয়েন করা হলো না। কারণটা কি পার্সোনাল? আজ না হোক কাল অথবা কদিন পরে হবে। মনে হচ্ছে রিয়াজ সাহেবের কোম্পানিতে আমার আর কখনোই জয়েন করা হবে না। আপনি না আমাকে চাকরি দিতে চেয়েছিলেন? এখনো চাই। আপনি চাইলে সামনের মাসের 1 তারিখে জয়েন করতে পারেন। আপনার তো সাজ্জাদ ভাইকেও চাকরি দিতে হবে, হয়তো সাইফকেও। সাজ্জাদ ভাই আমার কোম্পানিতে জয়েন করবে না। বাবা তাকে টাকা দিতে চেয়েছিল ব্যবসা করার জন্য, কিন্তু নেয়নি। আর সাইফকে আমি প্রোভাইড করতে পারবো যদি ও চায় জয়েন করতে পারে। সরি দোস্ত, সরি 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 আমি আসলে একটা জরুরি মিটিং আটকে গিয়েছিলাম। প্লিজ ডোন্ট মাইন্ড করিস না, সরি। না না, তুই হচ্ছিস ব্যস্ত মানুষ, তুই তো ব্যস্ত থাকতেই পারিস, আমি মাইন্ড করিনি। এনিওয়ে, আমি কিন্তু বেরিয়ে ফোন করেছিলাম তো। আমার ফোন বন্ধ ছিল। বন্ধ পাওয়ারই কথা। আচ্ছা ওকে, কথা বলার দরকার নেই, চল শপিংয়ে যাই। আমি শপিং করে ফেলেছি। আমি তো ভেবেছিলাম তোদের বিয়ের যাবতীয় খরচ আমি বহন করব। কত খরচ হচ্ছে বলতো? কেন? বলেছি না তোর বিয়ের যাবতীয় খরচ আমি বহন করব। তোর কি মনে হচ্ছে যে আমার চাকরিটা চলে যাবে? চাকরি চলে যাবে মানে? না, রিমার মাথায় হঠাৎ করেই একটা ভয় ঢুকে গেছে, আমার চাকরিটা বোধহয় চলে যাবে। তুই কিছু বলেছিস? আমি বলবো কেন? আমি তো কিছুই জানি না। কেন, চাকরি নিয়ে কি কোনো সমস্যা? না, তেমন কিছু না। কিছু না হলেই ভালো। রিমা কোথায়? ওর রুমে। তুই এখানে আর রিমা ওর রুমে? আমার কাছে কিন্তু অঙ্কটা মিলছে না। ও বিয়ের ব্যাপারে একটু কনফিউজ আছে, মানে একটু ইনডিসিশনে ভুগছে। সংশয় মনে বাঁধে যখন, দ্বন্দ্বের ছলে চোখের জলে এলোমেলো সবই তখন। রঙের নয়ন রং বোঝে না, চেনা মানুষ হয় অচেনা, লুকোচুরি মনটা
ঘুম